আজকের এই ক্লাস থেকে তোমরা শিখতে পারবে হিসাব চক্র কি এবং হিসাব চক্রের ধাপগুলো কি কি। তো দেখো হিসাব চক্রটা কি। হিসাব চক্র হচ্ছে চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি শুরু করা হয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল চলতে থাকবে। চলতি হিসাবকাল শেষ হয়ে যাবে। ওই চলতি হিসাবকাল শেষ হয়ে গেলে কি পরবর্তী হিসাবকাল আবার আরম্ভ হবে। তার মানে যদি 2021 সালে কোনো কার্যক্রম শেষ হয়ে যায়, তার মানে যখন 2022 সাল আসবে তখন 2022 সালে নতুন আরেকটি কার্যক্রম চালু হবে ওই ব্যবসা প্রতিষ্ঠানে। তার মানে নতুনভাবে হিসাব লেখা শুরু হবে। তাই ব্যবসায়িক লেনদেন সংগঠিত হওয়ার পর থেকে আর্থিক বিবরণী প্রস্তুত পর্যন্ত প্রতি বছর হিসাব সংক্রান্ত বিষয়গুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখন আমরা বলতে পারি যে ধারাবাহিকভাবে কি চলতে থাকবে। ধারাবাহিকভাবে এই যে হিসাব যে চক্রটা, চক্রের ধাপগুলো আছে, এই চক্রের ধাপগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখন ধারাবাহিক বলতে আমরা বুঝে থাকি যে সব কিছু সিরিয়ালভাবে যেটা নেমে আসে। এখন আমাদের কেউ যদি কোনো প্রশ্ন করে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কয়টি বলো, এখন আমরা সংখ্যাগুলো যদি বলি অবশ্যই এটা ধারাবাহিকভাবে বলবো। আমরা কিন্তু ধারাবাহিকতা যদি বজায় না রেখে বলি, উল্টাপাল্টা বলি যে 1, 3, 5, 8, 2 এইভাবে বললে কিন্তু এটা ধারাবাহিকতা রক্ষা করা হলো না। তার মানে আমাদের বলতে হবে কিভাবে 1, 2, 3 এইভাবে সিরিয়াল ভাই বলাকেই কি বলে যে ধারাবাহিকতা বজায় রেখে বলা। তার মানে এই হিসাবগুলো আমরা করব, অবশ্যই এই হিসাবগুলোর কি অবশ্যই ধারাবাহিকতা আছে, সিরিয়াল মেনটেন করে একটা কার্যক্রম পরিচালনা করতে হয়। তো দেখো হিসাব চক্রের এই ধাপগুলো কিভাবে ধারাবাহিকভাবে সাজাতে হবে। প্রথমে 1 নম্বরে আছে লেনদেন শনাক্তকরণ। তার মানে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে কি লেনদেনটা শনাক্তকরণ। দ্বিতীয় ধাপ লেনদেন বিশ্লেষণ, মানে এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করতে হবে। যেমন 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হলো, এটা বিশ্লেষণ করে উল্লেখ করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। তার মানে বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। এটাই হচ্ছে জাবেদাভুক্তকরণ। 4 নম্বরে খতিয়ানি স্থানান্তর। তার মানে এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপিবদ্ধ করা হয়। মানে প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। 5 নম্বর আছে রেওয়ামিল প্রস্তুতকরণ। তার মানে লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বইতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়ে থাকে। 6 নম্বর আছে সমন্বয় দাখিলা, যেটা ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে যেটা সমন্বয় দাখিলা প্রদান করা হয়। 7 নম্বর হচ্ছে কার্যপত্র প্রস্তুত, মানে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে আমরা ওয়ার্কশিট বা কার্যপত্র বলে চিনি। 8 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত, মানে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ ও দায়, মালিকানা শর্তের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি। 9 নম্বর হচ্ছে সমাপনী দাখিলা, যেটা কারবারের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। 1 বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলা প্রয়োজন হয়। 10 নম্বর আছে হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা, মানে সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায় আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ করা যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা শর্ত হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করতে হয়।